হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকের ব্লগে কিন্তু ইন্টারেস্টিং অনেক কিছুই আছে, তো শুরু করা যাক। প্রথমে সকাল সকাল উঠে দেখলাম মা বানাচ্ছে আলু ভাজা আর রুটি। মা একটা দারুণ সুন্দর আলু ভাজা বানায়। এই আলু ভাজাতে মা জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দেয়, যেটা খেতে খুব ভালো লাগে। সাথে একটু পেঁয়াজ অ্যাড করলে আরও ভালো লাগে খেতে। মায়ের আলু ভাজা রুটি বানানো শেষ হলো। তারপরে মা বললো যে আমি যাতে রুটি আলু ভাজাটা খেয়ে নিই। আমি একটা রুটি নিলাম, অল্প একটু আলু ভাজা নিলাম। আলু ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো। এটা খুব সিম্পল কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তোমরাও ট্রাই করতে পারো এইভাবে। খাওয়া শেষ করে তারপরে আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে দেখছি আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা। আর বাড়ির বাইরে আমাদের একদম ধান ক্ষেত আছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিলো। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই একটু ভিডিও করলাম। তারপরে তোমরা যারা যারা ভুট্টা গাছ দেখোনি তাদের জন্য এটা একটা ভিডিও বানালাম। আমার বাড়ির কাছে ভুট্টার জমি আছে। ভুট্টার জমির পাশে আমার বৌদির দোকান, একটা ছোট কাপড়ের দোকান আছে। গ্রামের মেয়েরাও আজকাল স্বাবলম্বী হওয়া খুব জরুরি, তাই বৌদি এই কাপড়ের দোকান খুলেছে। তারপরে এই হচ্ছে আমার এক দাদার ছেলে, ওর দাঁতগুলো উঠে গিয়েছিল, তা আমি বললাম তোর দাঁতগুলো দেখা। কোনবার? সোমবার। সোমবার কিসের ছুটি রে? ছুটি না। ও খুব দুষ্টু, ও গাছে উঠতে পারে। দুষ্টুমির সাথে সাথে ও কিন্তু গাছে উঠতে পারে। তাই আমাদের বাড়ির পাশে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছটাতে ও উঠেছিল নিমের ডাল পাড়ার জন্য। ওকে আর কে আটকায়। তারপরে এলো আর এক খুদে, আমার আর এক ছোটো দাদার ছোট ছেলে। এও খুব দুষ্টু। একে বলছিলাম তুমি তোমার নিজের পরিচয়টা দাও, তাই ও ক্যামেরাতে নিজের পরিচয় দিচ্ছিল। ওর আবার আজকে পরীক্ষা ছিল। পরীক্ষা থেকে বাড়ি যাওয়ার সময় ও আমাদের বাড়িতে এসেছিল। আমার আজকে ড্রয়িং পরীক্ষা ছিল। গুড বাই। ওর সাথে কথা বলা শেষ করে আমি চলে গেলাম রান্নাঘরে। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, ভাবলাম ছোলার ডালের বড়া বানাবো। তাই ছোলার ডালের সাথে অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন, আদা, লবণ নিয়ে এবার মিক্সির জারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। পেস্ট করলাম, পেস্ট করে এরকম সিচুয়েশন এলো। পেস্টের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে অ্যাড করেছিলাম। পেঁয়াজ দেওয়ার পরে গরম গরম তেলে এটাকে ভেজে নিলাম। দেখতে তো খুবই ক্রিসপি মনে হচ্ছিল, তাই খেয়েও দেখলাম। দেখে যেরকম টেস্টি মনে হচ্ছে, খেতেও কিন্তু সেরকমই টেস্টি। বিকেলবেলা চলে এলো শাহিদ। ওর বাবার মোবাইল নিয়ে কি করছিল, নিজে নিজে বকবক করছিল, গিয়ে একটা গেম দেখছিল। জানেন তো এখনকার যুগের বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝেই না। ও ঠিক তাই, যেমন দুষ্টু তেমন খুবই কিউট। ওকে আমার খুব ভাল লাগে। ও মাঝে মাঝে আমাদের বাড়িতে এভাবে আসে। তারপর আমি চলে গেলাম ছাদে। ছাদ থেকে একদম খুবই ভালো লাগছিল ভুট্টার জমিগুলো দেখতে। চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। সন্ধ্যেবেলা থেকে আমার একটু খিদে পাচ্ছিল, তাই আমি ব্রেডের পকোড়া খেলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। তোমাদের খেতে কেমন লাগে জানিও। টাটা।